যদি রাজপথে আবার মিছিল বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমরা ফিরে পেতে জাতির পিতা, আমরা পেতাম এক স্বাধীনতা। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তাই, কখনো তাই, কখনো তাই। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। যেগুলা পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত। এনেছিল আইনার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত নাকি মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত নাকি মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, প্রতি প্রাণ একসাথে জেগেছে অন্ধকারে নতুন সূর্য উঠা এই তো সময়। প্রতি প্রাণ একসাথে জেগেছে অন্ধকারে নতুন সূর্য উঠা এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। সুন্দর শিক্ষাটা দেখাচ্ছে। শেষ পর্যন্ত শিকারটা তোর হাত ছাড়া হয়ে গেল। হাত ছাড়া হতে গেল হতো, সে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। তাই তো হতো, পালিয়ে গেল বলে তো আর ধরতে পারলো না। হতো চুপ করে লুকা, উল্লুকা হতো, উল্লুক বলে তো এই ভল্লুকের গালায় পড়েছে। নইলে গহির মন ছেড়ে এই পাড়াগাঁয়ের কাছে এসে শিকার খুঁজতে আসবো। হুজুর শিকার খুঁজতে আসবে কেন? চুপ করবো দত্ত, চুপ করবো দত্ত। হচ্ছে সীমা ছাড়ে, হচ্ছে সীমা ছাড়ে যাসনি। আমাদের দিনখানা, আমাদের দিনখানা এই নাটকের মতো না মাফ করে দেন হুজুর, বলবো না হুজুর।
ওই তো হুজুর সুন্দর একটা বনহরিণী এমন হন হন করে ছুটে যাচ্ছে হুজুর তাই তো যাচ্ছে হুজুর দেখতে পাচ্ছেন না হুজুর কেমন সুন্দর একটা কেমন বনহরিণী আমি সুন্দরী হন হন করে চলে যাচ্ছে হুজুর হরিণী কোথায় যাচ্ছিল মল্লক খান? এই যে একটা মানুষই ওটাকেই হুজুর হরিণী ভেবে শিকার করে ফেলে হুজুর জ্ঞানী রেখা চুপ করে মল্লক খান। তা তো বুঝলাম তা তো বুঝলাম, কিন্তু মেয়ের জীবন দিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েকে এইভাবে এদিকে দিকে আসছে কেন? আমিও তাই ভাবছি হুজুর কি হেতু তার আগমন বুঝছেন? এই যে শুনছেন, মানে আমাকে বলছে মানে আমাকে বলছে? হ্যাঁ, আপনাকে বলছি। শিকারের উদ্দেশ্যে শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে আমার সামনে ধার করছেন কেন বলেন? তোমার শ্যামলী মানে তোমার সামনে মানে একে আমি চিনতে পারি একে আমি চিনতে পারিনি। আহা, শ্যামলী হচ্ছে ওকে আমি চিনতে পারিনি। শ্যামলী হচ্ছে যেমন হচ্ছে আমার পোষা হয়নি। এই ছোটবেলা থেকে ওকে আমি লালন পালন করে বড় করেছি। বলুন বলো ধোয়া করছেন কেন? ধার করছেন কেন? মানে এটা যে তোমার পোশাক ওটা যে তোমার পোশাক আমি কখনো তা জানতাম আমি কখনো জানতাম না। তাছাড়া আর তাছাড়া শিকারের পিছনে ছুটে ওই শিকারির পিছনে ছুটে বেড়ানো তো শিকারির কাজ। যে নিশ্চয় অপরাধ এছাড়া নিশ্চয়ই আমি কোনো অপরাধ করিনি। আমার কাছে আপনি করেছেন যে অপরাধ করেছেন তার ক্ষমা হতে তা পারে ক্ষমা হতে পারে না। এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি হ্যাঁ, শাস্তি। কারণ কারণ শিকারের জেলে রাখা প্রয়োজন শিকার জেনে রাখা প্রয়োজন। রঙিন বন ছেড়ে রঙিন বন ছেড়ে আগে আসলে শিকার করতে পারছে না, বুঝেছে? সত্য কথা বলেছেন আপনি মানে একদম খাঁটি কথা বলেছেন নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে লোক শাস্তি দিতে যাবে কেন? চুপ করে লুখা। আজকে বললো খাওয়া মা চুপ করে আছেন কেন? কি চুপ করে আছেন কেন? কেটেছেন কেন? বলো পাড়ায় প্রবেশ করে কারাগারে প্রবেশ করে কেন আমার সঙ্গে কেন আমার সবাইকে ধার করেছে? আমার অপরাধ ক্ষমা করো নারী। তোমাদের গায়ে এসে পথ হারিয়ে তোমাদের গায়ে এসে পড়েছি। আপনি পাবেন না তবু ক্ষমা আপনি পাবেন না। আপনাকে কিছু তো বিচার আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর ছাড়া। কি হলো রে মালা? এখানে আবার এখানে আবার কার সাথে ঝগড়া বিবাদ করছিস? ওই দেখুন দাদু কই দেখো না দাদু, ওই লোক দুটো এই লোক দুটো আমাদের গায়ে এসে আমাদের গায়ে এসে আমার শ্যামলীকে শিকার আমাদের সামনে ধার করেছে। আসুন অন্যায় অন্যায়, ভারী অন্যায় কথা ভাই এটা ভারী অন্যায় কথা ভাই। তোমরা হয়তো জানো না তোমরা হয়তো জানো না, আমার কোনো দোষ নেই শ্যামলী ওরে শ্যামলের আমার মালার কত আদরের হরিণ। আমার মালার কত আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে ওকে কেউ তাড়া করলে তাকেও খুন করতে উদ্যত হয় তাকেও খুন করতে উদ্যত হয়। আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু আমি এতটুকু ভাবতে পারিনি দাদু। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই, কোনোদিন তোমরা এগুলো স্বীকার করতে আর কোনোদিন তোমরা এ বনে স্বীকার করতে এসো না। তাহলে কিন্তু আমার এই জাত্রেল নাকের হাত থেকে তোমাদের আর তোমাদের রক্ষা নেই। দাদু দাদু কিছু বলবে ভাই? বলছিলাম কি বলছিলাম কি আমরা এখানে এসে আমরা পথ ভুলে এখানে এসে পড়েছি। সন্ধ্যা প্রায় ঘুমিয়ে এলো এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। ভাই আজকে রাতটা এখানে কাটিয়ে দিতে চাই আমরা এখানে কাটিয়ে দিতে চাই দাদু। বলুন দাদু বলুন দাদু, এতটুকু আশ্রয় আমরা পাবো? কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। আগে আগে ঠিকই ধরে ফেলেছেন মশাই। উনি হলেন এই শ্যামলগড়ের যুবরাজ বিজয় কুমার। আর আমি মানে আমার সহচর মল্লক খান। আপনারা যাই হন না কেন আপনারা চেয়ে থাকতে কেন? আশ্চর্য আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে সম্ভব না। আপনারা আসতে পারেন এবার আপনারা আসতে পারেন। চলুন দাদু। কিছু কোথায় গেলেন? কোথায় গেলেন? কি? আমি পেট আর পেটে? তুমি আমার পেটে বলে? আচ্ছা, ঠিক আছে। আমি তোমার সাথে কথাই বলবো না। এই তোমার সাথে আরে। দাঁড়া শোন
বলছো? কে বললো? কে বললো? তুমি বললি আমার আধার ঘরে চাকরি। এই আধার ঘরে চাকরি। কে বলেছে? দাদু, দাদু, তাহলে কি আমরা আসবো দাদু? তাহলে কি আমরা আসবো দাদু? হ্যাঁ, তোমরা এসো আমার সাথে। তোমরা এসো আমার সাথে। শত হলে কত হলেও তুমি হলে আমাদের যুবরাজ, তুমি হলে আমাদের যুবরাজ, মানে আমাদের অন্নদাতা। মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, এসো যুবরাজ, চল মালা। চল মালা। তাই চলুন দাদু, চল মুল্লুখা। আর অন্য দেশেই ভীম দেশের আগমন সবকিছু মিলিয়ে আমাকে যেন পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ আজ মনটা তো ব্যাকুল হয়ে উঠলো কেন? আমি যতই নিদ্রা যেতে চাই ততই ওই ভীম দেশের চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে কই ভীম দেশের জাদুর কাঠিতে আমাকে বশীকরণ করেছে। নইলে তো কেন আজ এমন হবে? কেন সেই কোকিলের ডাক আমাকে পাগল করে তুলেছে? ওই দেশে বন্ধু আমার আছেন সন্তান। বৈদেশি আগে বন্ধু আমার মন মিলাতে রাজি রাজি লাগলো রে লাগলো রে রাজি রাজি লাগলো রে লাগলো রে। চমৎকার তোমার কণ্ঠমালা। কি যুবরাজ, হে কি যুবরাজ, আপনি অসময় এখানে? আপনি অসময় এখানে? তোমার মধুমাখা সুর, তোমার এই মধুমাখা সুর আমার ঘুম ভেঙে দিয়েছে বালা। যুবরাজ, তাই আমার গান শুনতে তাই তো তোমার গান শুনেই তোমার কাছে ছুটে এসেছি। আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই যুবরাজ, তাই তাই বুঝি চরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছি, আমার গান শুনছিলেন কেমন? গানই শুনছি না, শুধু গানই শুনছি না বালা, আরো ভাবছি। আরো ভাবছি। ভাবছেন? ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? তোমার গানের কি জবাব হতে পারে? বলুন যুবরাজ। বলুন যুবরাজ, আমার গানের কি জবাব হতে পারে? শোনো শোনো চাঁদিনী, বসে পড়ো গানে মন দে তোমার গানে মন দে মিলতে গানিয়া। মন দিলে দেহ ভালোবাসা করে আমি বুঝালাম ভালোবাসা করে ভাবে বুঝালাম। তাহলে আপনি বুঝে নিয়েছেন কেমন? এত সোজা অর্থটা বুঝতে পারলে না মালা? যুবরাজ, যুবরাজ, ভালো মালা, হ্যাঁ বলো মালা। সত্যি সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো বলছি মালা। তাই তো ভাবছি মালা। না যুবরাজ, এখনই আপনাকে যেতে দিচ্ছি, এখনই আপনাকে যেটা দিচ্ছি না, আপনাকে আমাদের গায়ে। আপনাকে আমাদের গায়ে আরো কিছুদিন থাকতে হবে। কেন কেন মালা? কেন জবাব কেন জবাব আজ দিতে পারছি আজ আমি দিতে পারছি না যুবরাজ, আপনাকে ছেড়ে দিতে তবে আপনাকে ছেড়ে দিতে আমার মন
চাইছে আমার মন যে চাইছে না। মালা হ্যাঁ যুবরাজ, হ্যাঁ যুবরাজ, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন আমি আপনার আর আমি আপনার পাশাপাশি বসে আপনার কাজে সহযোগিতা আপনার করব। কাজে সহযোগিতা করব। আপনি বিকেলে পদ্মপুকুর ঘাটে আপনি বিকেলে ওই পদ্মপুকুর ঘাটে বসে সৌন্দর্য ভোগ ওই করবেন, পদ্মপুকুরের সৌন্দর্য উপভোগ করবেন আর আমি আপনার পিছনে বসে গল্প করবেন। গল্প করব। কেমন? মালা সত্যি সত্যি তুমি মহৎ মালা। পাচ্ছি না, আমি যে ভেবে পাচ্ছি না তোমার হৃদয়টা কি দিয়ে গড়া, এত অল্প সময়ে আমাকে তো আপন করে নিবে। আমি যে তখন তো ভাবতে পারিনি মালা। কোন শালা রে রাত দুপুরে এই বাসুদেবের নাতির সাথে গুজর 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 করছে? হ্যাঁ? আমি তো বলি তার মাথাটা একটা ফাটিয়ে দাও। যুবরাজ তুমি এখানে? আমি তো ভেবেছিলাম ওই নন্দীর ছেলে ফটি। হ্যাঁ দাদু, তোকে যে কি বলবো রে পেতনি? দুপুরে ঘরের বাইরে আসছে, হ্যাঁ? তোর ভয় করে না? কি করবো দাদু? তুমি আমার আসছে না তাই। তাই যুবরাজকে ডেকে এনে তাড়াচ্ছিস কেমন? বোম তাড়াচ্ছিস কেমন? দাদু দাদু তুমি কিছু মনে করো না ভাই, তুমি কিছু মনে করো না ভাই। হঠাৎ প্রথম তোমাকে দেখেছে কি না? তাই এই তোমার ঘুম ভাঙিবে যেখানে নিয়ে এসেছে হতচ্ছাড়ি পেতনি। এই হতচ্ছাড়ি পেতনি, হ্যাঁ? ওই লোকটা সারাদিন পরিশ্রম করে এসেছে, বিশ্রাম করবে বলে তুমি কি না? আর তুই কি না? দাদু যা বাড়ি যা বলছি, যা যা বাড়ি যা বলছি, যা বাড়ি যা। নইলে এই লাঠির আঘাতে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। আরে যাচ্ছি যাচ্ছি, পুরো খুন করে এবার তুমি এসো ভাই, একটু বিশ্রাম করবে। তাই চলুন দাদু, তাই এসো ভাই, তাই চলুন। সেনাপতি রমন সেন আজ কয়েকদিন যাবৎ হলো যুবরাজ বিদায় কুমার শিকারে গিয়েছে, সে এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? নাকি আপনি বলতে পারেন রমন সেন? শিকার প্রিয়, যুবরাজ খুবই শিকার প্রিয়, শিকারের নিশান দিয়ে হয়তো শিকারের নেশায় বেপর। আমার মনে হয় আমার মনে হয় বিক্রম বহচ্ছে ফিরতে বিলম্ব করছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না রমন সেন। ভাই আমার মনে হয় বিদায় কুমার কোনো বিপদগ্রস্ত, অবশ্যই সে নইলে সে অবশ্যই ফিরে আসতো। তাহলে বলুন তো সে ফিরে আসতো মহারাজ। জানি রাবণ সেন আমি জানি রমন সেন মল্লক্ষা বিজয় কুমারের খুব প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে কিছুতেই ফিরে আসতে পারে না। মহারাজ আপনি বলতে চান মহারাজ আপনি বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে? যুবরাজ সত্যি সত্যি বিপদের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ রমন সেন, বলছে আমার মন বলছে আর দেরি নাই, আর দেরি নয়, যা তোমার সমস্ত শেষ মুহূর্তে আপনি আপনার সমস্ত সৈন্য সাথে নিয়ে যাও, যুবরাজ বিজয় করার উদ্দেশ্যে চলে যান। তারপর যেখান থেকে হোক যেমন করে হোক বিজয়কে ফিরানো আমার বিজয়কে ফিরানো চায়। ঠিক আছে মহারাজ, সমস্ত সৈন্য সমতলে চলে যাবো। আমার স্বর্ণ সমান্তরে যুবরাজ বিদায় করে সাবধানে চলে যাব। তারপর সারা গ্রাম তন্ন বিতন্ন করে ছেলে বলে করে কৌশলে যুবরাজ বিদায় করে আমার সামনে হাজির করতে হবে রমন সেন। আমি যে ভেবেই পাচ্ছি না আমি যে ভেবেই পাচ্ছি না কেন বিজয় এখন ফিরছে না। কেন আমার বিজয় এখনো ফিরছে না। ওগো ঠাকুর, তো জানো তুমি তো জানো মাকে
শৈশবে সে মাকে হারিয়ে পিতৃস্মৃতি থেকে এতটুকু থেকে আমি মানুষ করে তুলেছি ঠাকুর। তাই তাই তো আমি তার অনুপস্থিতিতে আমি যে সইতে পারছি না ঠাকুর। আমার বিজয়কে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মহারাজ মহারাজ বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে রাজকর আদায় করা কিছুতেই সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ কারণ গত বছরের বন্যায় লক্ষণপুর প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই এর বছরের রাজকর দিতে ওরা অস্বীকার করছে মহারাজ। তাই শুনে বুঝি সানন্দ ফিরে এসেছেন কেবল? তা নয় মহারাজ, আমি পরিষ্কার ভাষায় তাদেরকে বলে এসেছি, যদি 1 সপ্তাহের ভিতর রাজকর পরিশোধ না করেন তাহলেই এই জমিদারি রাজকর আদায় করে পরিচয় হলে তাই করতে হবে, নইলে যে রাজ্য শূন্য হয়ে যাবে, আপনাদের না খেয়ে মরতে হবে। তাই রাজকর যাতে পরিপূর্ণ থাকে ব্যবস্থা আপনাদের করতে হবে। সেই কাজটাই আপনাদের করতে হবে, এটাই আমার শেষ আদেশ। আমি দেওয়ান কৌশিক সেন সামান্য প্রজাদের কাছ থেকে যে কিভাবে রাজকোষ পরিষদ আদায় করতে হয় তাই এই দেওয়ান কৌশিক সেনের ভালো করে জানা আছে। এই নির্দোষদের এই শালাকে বন্দি করে নিয়ে এলাম। আর অপরাধ কাঞ্চননগরের রাস্তার আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দেবে না। কল্যাণ পদে তার শক্তির বিরুদ্ধে যে কোনো ভাবে তবু একটি পয়সা রাষ্ট্র দেবে না। তাই নাকি? বেশ, তাহলে তুই যা। তাই যাচ্ছি। আর আমি এই চষকার বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছি বিদ্রোহী করার প্রতিফলন কত ভয়ঙ্কর হতে পারে। বল বল, তোর নাম কি? আমার নাম শ্যামল খাও। তবে রাজার লোকের সাথে বিদ্রোহী করবে কেন? রাজস্ব আদায় অন্যায় ভাবে রাজস্ব আদায়ের অপরাধে অন্যায় ভাবে দায়িত্ব কি? প্রজারা দিনের যে পুরোনো দিনের পর দিন না খেয়ে হারের দিন কাটাচ্ছে রাজস্ব না দেওয়ার অপরাধে সৈনিকেরা আপনার সৈনিকদের কার্য কর্তব্য আমরা চোখ বুঝে সহ্য করি। এই অন্যায় আমরা আর মুখ বুঝে সহ্য করবো না। রাজস্ব দেবে না কেন? বেশ, তবে রাজস্ব হবে রাজস্ব দেবে না কেন? না, জানো এর পরিণাম কত ভয়ঙ্কর। জানো জানো এর পরিণাম কত ভয়াবহ হতে পারে? জানতাম না, আগে জানতাম না, এখন বুঝিয়ে নিলাম। এখন বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলে আমরা গরিব বলে শুধু মাছ খেয়ে চলবে না। আপনাদের মতো শয়তানের আপনাদের মতো শয়তানের হাত চাবুক কিনে নেই, তারপর পাল্টা চাবুকের ঘা আপনাদের পিঠে বসিয়ে দেবো। যত পারেন চাবুক মারুন। কত কষ্টের দিন যাপন করছি, অন্যায় ভাবে ধরে নেই আর চাবুকের পর চাবুক মেরে আমার দেহটা জর্জরিত করে দিলেন। এই অন্যায়ের প্রতিবাদে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব আমার অগ্নিময় কণ্ঠের বাণী। একদিন শত শত নর নারী একজন হয়ে ছুটে আসবে শয়তানের বিচার করতে। সেই দিন আপনার বিচার হবে প্রকাশ্যের হাত পথে। দেখা যাক বন্ধ করতে
করতে পারি কি না? তাকে তোর মুখ বন্ধ করতে পারি কি না? বল বল সাক্ষর বাচ্চা। বিশাল গান কাকা ওর গায়ের একটা চাবুকের হাত পড়ে আমার হাতের পিস্তল খেলা এরকম ভাবে কাকা ওরে আমার কি বলতেছ বাবাজি? আমি বলতে চাই এই শাসারে হচ্ছে আমাদের প্রাণ আমাদের গায়ে আমি ওনার গায়ে আর একটি চাবুকের হাত করতে দেবো না কাকা তবে কি তুমি বাবাজি ওই ছোট লোকের দলে ওরা লোকের বলে নাই বলো ন্যায়ের দলে নয়তো কি ওরা রোদে পুড়ে বৃষ্টিতে ফিরে যে ফসল ফলে আপনাদের ধনভাণ্ডার করে কথা করে দেয় আর আপনাদের সঠিক তাদের উপর চলাচল দিতে পারেন এই অন্যায় আমি মেনে নেব না ওই দল হলে আপনাদের হাতে চাবুক কেন শেষ। তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে, তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে সুমন বাবাজি। তবে আমরা কেন করছি এই কথাটা একবার ভালো করে চিন্তা করে দেখো বাবাজি, চিন্তা করে দেখো। ভালো ভালো কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটে এসেছো? আমি সেনাপতি পুত্র সুমন সেন ন্যায়ের পূজারী গরিবের বন্ধু তাই তো তোমার বিপদে আমি চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও ভাই তুই এখন মুক্ত। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমি গায়ে ফিরে গেলেও তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে ভাই। আমি কাঞ্চন নগর গিয়ে বলবো। কি বলবে ভাই? কি বলবে? বলবো রাজবাড়িতে ছিল কি আছে, সে হলো ন্যায়ের পূজারী গরিবের বন্ধু, সে হলো সুমন। এবার আমি আসি ভাই, বিদায়। আমি সুমন সেন যতক্ষণ পর্যন্ত আমার হাতে ন্যায়ের অস্ত্র থাকবে ততক্ষণ আমি একে ধ্বংস হতে দেবো না, ধ্বংস হতে দেবো না, ধ্বংস হতে দেবো না। কতক্ষণ হলো গিয়েছে? কতক্ষণ হয়ে গিয়েছে? এখনো সে ফিরছে এখনো সে ফিরছে না কেন? ওকে না দেখা পর্যন্ত ওকে না দেখা পর্যন্ত কিছুতেই মন টিকছে না। কিছুতে আমার মন টিকছে না। ঠিক আছে, ঠিক আছে, এই অবসরে তাহলে মালাটা গেঁথে নিই। আমি মালাটা গেঁথে নিই। বলে দেন কালা বুকে কেমন করে রই বন্ধু মিলে বলে দে না কালো সত্যি সত্যি তুমি জাদু জানো বালা? কেন
যুবরাজ। ওই এতদিন হলো তোমাদের গায়ে এসেছি, কিন্তু আজও দেশে ফিরতে আমার মন চাইছে না কেন? সামান্য নারী আমি একটা সামান্য নারী, আমার কাছে এমন কি করে থাকতে পারে আমার মাঝে এমন কি থাকতে পারে যে যার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছেন না? যদি বলি সে গুণ তোমার মাঝে আছে মালা? বলুন যুবরাজ, কি গুণ আছে আমার মাঝে? না, এখন আমি বলবো না। বেশ, তবে আমিও চলে যাবো তাহলে আমিও চলে যাচ্ছি। তুমি আমার জীবন সাথী কেন তোমায় নিয়ে বাঁধবো চির সুখের ঘর, তোমায় নিয়ে বাঁধবো চির সুখের ঘর। আজি হতে যুবরাজ, বলো মামা হ্যাঁ বলো মালা। কাছে এসো যুবরাজ কাছে এসে যুবরাজ, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার গলায় হৃদয় মালাটা পরিয়ে দিই তোমার গলা আমি আমার হৃদয়ের মালা পরিয়ে দিই। মালা মালা, যুবরাজ, হুজুর 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 শালা মানে একেবারে একবারে সিঁড়ি ভরাদের সামনে পড়েছি মালা